নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে, আর সেই সঙ্গে আপনারা নিজেদের জন্যও কিছুটা হলেও সময় বের করতে পারবেন। চলুন আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের ইলেকট্রনিক্সের জিনিস থাকে, ফার্নিচার থাকে, অনেক সময় কি হয়, বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে না, দেখা যায় রং পেন্সিল দিয়ে, নর্মাল পেন্সিল দিয়ে এইভাবে দাগ কাটতে থাকে। আর এই যে এই দাগটা উঠতে চায় না, অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগে। এমনকি ঘষলে দেখা যায় আমাদের ফার্নিচার, ইলেকট্রনিক্সের জিনিস খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই কিভাবে এগুলোকে আমরা খুব সহজেই তুলে ফেলতে পারবো, খাটনিও করতে লাগবে না, সেই সঙ্গে কিন্তু আমাদের যে ইলেকট্রনিক্সের জিনিস বা ফার্নিচার নষ্টও হবে না। এখানে আমি নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ বন্ধুরা টুথপেস্ট। যে কোনো এখানে আপনারা টুথপেস্ট ইউজ করতে পারেন। অবশ্যই এখানে আপনারা সাদা কালারের টুথপেস্ট ইউজ করবেন। তারপর সাদা কালারের টুথপেস্ট দিয়ে এইভাবে যদি আপনারা একটু ডলতে থাকেন, দেখবেন খুব সহজেই আপনাদের যে রং পেন্সিলের দাগ বা নর্মাল পেন্সিলের দাগ, সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, আমি এইভাবে একটু ডলে নেওয়ার পর ভেজা একটি কাপড় দিয়ে আপনাদের মুছেও দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের এই দাগটা পরিষ্কার হয়ে গেল, এমনকি ফার্নিচারটা নষ্ট হলো না। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। মশারি আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, মশারি যেটা ব্যবহার করি, ভালো করে টানানোর পর হয়তো মশারির গায়ে হাত লাগে, আমাদের বাইরে থেকে মশা আমাদের হাতে পায়ে কামড়াতে থাকে। আর সেই সঙ্গে শুধু যে হাতে পায়ে মশা কামড়ায় তা নয় বন্ধুরা, এমনকি অনেক সময় দেখা যায় মশারি কোথাও একটু নিচু হয়ে থাকলে সেখান থেকে মশা ঢুকে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের সাবানগুলো আছে, বিশেষ করে নিম সাবান, ডেটল, লাইফবয়, এই ধরনের স্যাভলন, এই ধরনের অ্যান্টিসেপটিক যে সাবানগুলো আছে, এই সাবানগুলো শুকনো অবস্থায় বা হালকা একটু ভিজিয়ে নিয়ে আপনারা যদি মশারির চারপাশে মানে মশারির গায়ে খুব ভালো করে একটু সাবানটা লাগিয়ে দিতে পারেন বন্ধুরা, দেখবেন এই সাবানের গন্ধের কারণে মশারির আশেপাশেও কিন্তু আপনাদের মশা আসবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা এই ধরনের ব্যাগ বাচ্চাদের স্কুলে দিয়ে থাকি। সাইডে যে অংশটা সেটার মধ্যে আমরা জলের বোতল দিয়ে দিই, কিন্তু অনেক সময় কি হয়, দেখা যায় জলের বোতলের জায়গাটার গার্ডারটা ঢেলা হয়ে যায়। আর গার্ডারটা ঢেলা হলে দেখা যায় লুজ হয়ে জলের বোতলটা কিন্তু অনেক সময় বাচ্চাদের ব্যাগের থেকে পড়েই যায়, বাচ্চারা বুঝতেও পারে না। সেক্ষেত্রে একটি কাজ করবেন বন্ধুরা, নিয়ে নিন একটি সেফটি পিন। এখানে আমি একটি গার্ডার নিয়েছি, গার্ডারের মধ্যে এইভাবে আমি সেফটি পিনটাকে আটকে নিচ্ছি। তারপর যেখানে ব্যাগের জলের বোতল আমরা রাখি, সেই জায়গাটার ভেতরের দিকটায় এইভাবে আমি সেফটি পিনটাকে লাগিয়ে নেব। দেখুন ভেতরের দিকে লাগিয়ে নেওয়ার পর বোতলটা যে ঢোকাবো, বোতলটাই গার্ডারের ভেতর ঢোকাবো। তাহলে ব্যাগের সাইডে যে জলের জায়গাটা ঢেলা হওয়া সত্ত্বেও কখনোই কিন্তু জলের বোতলটা আমাদের পড়ে যাবে না। দেখুন ছোট্ট টিপস যদি অ্যাপ্লাই করেন, আপনাদের কাজটা এমনকি জলের বোতল পড়ারও সম্ভাবনা থাকবে না। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় ছোট বাচ্চারা বারবার বিছনায় উঠতে থাকে, নামতে থাকে। এর ফলে কি হয় বন্ধুরা, বিছনার চাদর বারবার এলোমেলো হয়ে যায়। সেক্ষেত্রে বারবার কিন্তু বিছনার চাদর ঠিক করা সম্ভব হয় না, এমনকি ঠিক করতে অনেকটা সময় লাগে। তাই একটি ছোট্ট কাজ করুন, নিয়ে নিন একটি চামচ। যে চামচ আমরা ব্যবহার করি সেই চামচ আমি নিয়েছি। এবার চামচের সাহায্যে কিভাবে বিছনা আমরা সেকেন্ডের মধ্যে গুছিয়ে নিতে পারবো। সবার প্রথমে বিছানার চাদরটাকে টান টান করে নিন। তারপর আমাদের বাড়িতে বিছানায় যে আমরা জাজিম বা গদি যাই ব্যবহার করি না কেন, তার ভেতরে চামচের হ্যান্ডেলটা দিয়ে এইভাবে ঢুকিয়ে দিন। হাত দিয়ে করতে এই কাজটা কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই আমরা যদি এইভাবে চামচের হ্যান্ডেল দিয়ে করি, কাজটা করতেও সুবিধা হবে। এমনকি এইভাবে চামচের ভেতরে চামচের সাহায্যে মানে গদির ভেতরে যদি ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু আর কখনোই সহজে বের হবে না। এমনকি আমাদের বিছানার চাদরটা অনেকটা সময় ধরে এরকম টান টান থাকবে। বাচ্চারা যতই বিছানার চাদরের ওপরে ওঠানামা করুক, এমনকি লাফাক না কেন, বিছানার চাদর একেবারেই টান টান থাকবে। এই দেখুন কত কম সময়ের মধ্যে আমি বিছানার চাদরটাকে একেবারে টান টান করে নিলাম। তাই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে আপনারা ভুলবেন না। চলুন পরের টিপসটি দেখে নিই।
আমরা যখন শাড়ি পরি অবশ্যই ব্লাউজের সঙ্গে শাড়িটাকে একটি সেফটি পিনের সাহায্যে পিন আপ করে থাকি। কিন্তু সমস্যা কি হয় বন্ধুরা, শুধু শাড়ি নয়, চুড়িদারও অনেক সময় আমরা ওড়না পিন আপ করি। এই যে সেফটি পিনটা যেখানে আমরা লাগাই, অনেক সময় কি হয়, সেফটি পিনটা একটু টান লাগলেই ব্লাউজের ভেতর, শাড়ি, এমনকি ওড়নার ভেতর ঢুকে যায়, যার কারণে দেখা যায় আমাদের শাড়ি, ওড়না, এমনকি ব্লাউজ ছিঁড়ে পর্যন্ত যায় বন্ধুরা। তাই একটি কাজ করতে পারেন, কখনোই আপনাদের ব্লাউজ বা শাড়ি ছিঁড়বে না। আমাদের বাড়িতে যেই ধরনের ওষুধের প্যাকেট থাকে, কম বেশি প্রত্যেকেরই থাকে, ওষুধ শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই। এই যে ওষুধের জায়গার যে পাতলা ফয়েল পেপারটা থাকে, এই পাতলা ফয়েল পেপারটাকে আপনারা এইভাবে ভাঁজ করে নিন, মানে মুড়িয়ে ভাঁজ করে ছোট করে নিন, তাহলে ফয়েল পেপারটা মোটাও হয়ে যাবে, এমনকি আপনাদের কাজও সুবিধা হবে। এবার আমি ফয়েল পেপারটাকে সেফটি পিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম। আর ফয়েল পেপার সহজে নষ্ট হবে না, অনেক দিন টেকসই হবে। এবার কি করব, আমরা যখন এই সেফটি পিনটা দিয়ে আমাদের শাড়ি, ব্লাউজের সঙ্গে পিন আপ করবো বা চুড়িদার, ওড়নার সঙ্গে পিন আপ করবো, ফয়েল পেপার থাকার কারণে কখনোই কিন্তু কাপড়ের মধ্যে আমাদের সেফটি পিনটা ভেতরে ঢুকে যাবে না, এমনকি ভেতরে ঢুকে ছিঁড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা নেই বন্ধুরা। এতটাই উপকারী টিপস, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, কারণ এইভাবে কিন্তু মহিলাদের দেখবেন অনেক ভালো দামি দামি শাড়ি, এমনকি ব্লাউজ ছিঁড়ে নষ্ট হয়ে যায়। তাই এই কাজটি করলে ছিঁড়বেও না ব্লাউজ, এমনকি শাড়ি, চুড়িদার ভালো থাকবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগ থাকে, কম বেশি দেখুন এই ধরনের ব্যাগ প্রত্যেকেরই থাকে। অনেক সময় এই ধরনের ব্যাগের ওপরে পেনের কালির দাগ লেগে যায়, আর এইভাবে পেনের দাগ লেগে গেলে বন্ধুরা, এই পেনের দাগটা সহজে তোলা যায় না, এমনকি পেনের দাগ আমরা যদি জল দিয়ে ঘষে ঘষে তুলতে যাই, ব্যাগটা আমাদের নষ্টও হয়ে যায় অনেক সময়। তাই ব্যাগ নষ্টও হবে না কোনো রকম, এমনকি পেনের কালির দাগটাও আমাদের খুব সহজে উঠে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে জিনিসটা, সেটা হলো ভ্যাসলিন। এখানে আমি কিছুটা পরিমাণ ভ্যাসলিন নিয়ে নিয়েছি যেখানে পেনের কালির দাগটা লেগেছে। তারপর এইভাবে দেখুন ভ্যাসলিনটা দিয়ে আমি একটু ডলে নিচ্ছি। এই ভ্যাসলিন পেনের কালির দাগ খুব দ্রুত তুলতে সাহায্য করে। এইভাবে ডলে নেওয়ার পর এই দেখুন ভ্যাসলিনটা পুরো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটি কাপড় হালকা করে ভিজিয়ে নিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি। জল দিয়ে ব্যাগটা আমাদের ধোয়ার প্রয়োজন পড়লো না, কত সহজেই পেনের কালির দাগটা উঠে গেল। নর্মালভাবে জল দিয়ে ধুতে গেলে অনেক সময় ব্যাগ কিন্তু নষ্ট হয়ে যায়, বেশি দিন ভালো থাকে না। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। ইন্ডাকশান ওভেন কম বেশি আমরা অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন, এই যে ইন্ডাকশান ওভেনটা আমরা ব্যবহার করি না, অনেক সময় ছোট ছোট আরশোলা থাকে আমাদের বাড়িতে, আর এই যে ইন্ডাকশান ওভেনের যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটায় আরশোলা ঢুকে যায়, এমনকি ভেতরের যে তারগুলো থাকে সেখানে বাসা বাঁধে, এমনকি কিছুদিন পর তারগুলো নষ্ট করে দেয়, আর অল্প দিনের মধ্যে ইন্ডাকশান ওভেনটা আমাদের খারাপ হয়ে যায়, দোকানে নিয়ে যেতে লাগে, অনেকটা টাকাও খরচা হয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই বালিশের কভার থাকে, এই ধরনের একটি বালিশের কভার আপনারা নিয়ে নিন। বালিশের কভারটাকে এইভাবে, যদি পুরনো, নতুন আমি বলছি না, যে কোনো পুরনো বালিশের কভার আপনারা যদি ইন্ডাকশান ওভেনের মধ্যে এইভাবে পরিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন কোনোভাবেই বন্ধুরা ছোট ছোট আরশোলা ইন্ডাকশান ওভেনের মধ্যে ঢুকবে না, এমনকি অনেক দিন পর্যন্ত আমাদের ইন্ডাকশান ওভেনটা ইউজ করতে পারবো, ভালো থাকবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। সেন্ট কিংবা পারফিউম আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই আছে এর গন্ধটা ভীষণ পছন্দ করি, কিন্তু গায়ে বা জামা কাপড়ে দিলে কিছু সময় পর আর গন্ধটা থাকে না। তাই সেন্ট হোক বা পারফিউমের গন্ধটা যাতে অনেকক্ষণ পর্যন্ত থাকে, তাই একটি কাজ আপনারা করতে পারেন, দেখবেন গন্ধটা সহজে নষ্ট হবে না। আপনারা হাতে বা যেখানে একটুখানি সেন্ট বা পারফিউম লাগান, এইভাবে একটু স্প্রে করবেন। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি ভ্যাসলিন, সামান্য পরিমাণ বন্ধুরা, একেবারেই দেখুন সামান্য একটু পরিমাণ ভ্যাসলিন আমি কি করব, যেখানে সেন্ট লাগিয়েছিলাম তার উপর এইভাবে দিয়ে একটু ডলে দেব। এতে কি হবে, সেন্টের গন্ধটা একেবারে লক হয়ে যাবে, এমনকি অনেকক্ষণ পর্যন্ত আপনারা সেন্ট কিংবা পারফিউমের গন্ধটা পেতে পারবেন। ছোট্ট টিপস বন্ধুরা, অ্যাপ্লাই করলে দেখবেন আপনারাই উপকার পাবেন। তাই অবশ্যই এইভাবে সেন্টের ওপরে একটু ভ্যাসলিন লাগিয়ে দেখতে পারেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই।
আপনারা কখনো এইভাবে ফ্রিজের মধ্যে চশমা রেখে দেখেছেন? কেন আমরা ফ্রিজের মধ্যে চশমা রাখবো বন্ধুরা? আমরা কম বেশি প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ এমন একজন মেম্বার থাকে যারা চশমা ব্যবহার করে থাকে। তাই চশমা পরে যখন আমরা বাইরে যাই, কোথাও রাস্তাঘাটে, দেখা যায় চশমার মধ্যে ধুলো ময়লা লাগে, এমনকি চশমার কাঁচটা আবছা হয়ে যায়। খুব অল্প দিনের মধ্যেই চশমার কাজটা আমাদের চেঞ্জ করতে লাগে। তাই একটি কাজ আপনারা করতে পারেন, এর ফলে দেখবেন চশমার কাজ আপনাদের সহজে নষ্ট হবে না, এমনকি অনেক দিন পর্যন্ত আপনারা চশমাটা ব্যবহার করতে পারবেন। চশমার কাজটা খুব সুন্দরভাবে পরিষ্কার করার জন্য ডিপ ফ্রিজের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিন। এই দেখুন 3 মিনিট আমি রেখেছি, এবার আমি বের করে নিয়েছি। 3 মিনিট রাখার কারণে দেখবেন একটি জলের বাষ্প এই চশমার কাছে জমা হবে, যার ফলে যে ধুলো ময়লাগুলো থাকে না, খুব সহজেই উঠে যাবে। এবার দেখবেন চশমার সঙ্গে একটি কাপড় দেয়, সেই কাপড় যদি একান্তই না থাকে তাহলে একেবারে নরম সাদা সুতির কাপড় না নরম গেঞ্জির কাপড় নিয়ে নেবেন, পরিষ্কার দেখে নেবেন অবশ্যই। তারপর এটার সাহায্যে যদি আপনারা চশমাটা পরিষ্কার করেন বন্ধুরা, এইভাবে পরিষ্কার করলে চশমার কাজ আপনাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এমনকি ধুলো ময়লা সব উঠে যাবে। কিছুদিন পর পর আপনাদের চশমার কাজ পরিষ্কার করার প্রয়োজন কখনোই আর পড়বে না, এতে আপনাদের টাকাটাও কিন্তু বাঁচবে বন্ধুরা। ছোট্ট টিপস, তাই ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন।